এই শীতে বাঁধাকপি একবার এভাবে রান্না করে দেখুন। একঘেয়ে বাঁধাকপি খেতে যখন ভালো লাগে না, তখন এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন। আমি বেগুনটাকে এভাবে কেটে নিয়েছি 6-7টা শিম নিয়েছি, খুব অল্প একটু ফুলকপি, এখানে আছে দুটো মূলো আর দুটো মাঝারি সাইজের আলু আমি এভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। আর বাঁধাকপিটা এখানে 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর দেখুন বাঁধাকপিটাকে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই রেসিপিটার জন্য বাঁধাকপিটা কিন্তু এভাবে একটু বড় বড় মোটা মোটা করেই কেটে নিতে হবে। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, তবে বেগুনটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। এখানে সবার প্রথমে বেগুনটার মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো বেগুনটা লবণ হলুদ মাখিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দেবো। 2 মিনিট মতো একটু লবণ হলুদ মাখিয়ে রেস্টে রাখলেই হবে। তো এদিকে আমাদের লবণ হলুদ মাখিয়ে রাখা হয়ে গেছে। এদিকে 2 মিনিটও হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু বেশি গরম করব না, তেলটা একটু মিডিয়াম গরম থাকা অবস্থাতেই বেগুনগুলো দিয়ে দেবো, তাহলে কিন্তু বেগুনে বেশি তেল অ্যাবজর্ব করবে না। তো দেখুন এখানে তেলটা হালকা একটু গরম হয়ে গেছে, এই অবস্থাতে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নেব। বেগুনটাকে আগে যদি ভেজে এখানে তুলে রাখি, তাহলে এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বেগুনটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে। যেহেতু বেগুনটা একদমই নরম, তাই খুব একটা বেশি সময় এখানে লাগবে না। তো দেখুন বন্ধুরা, এখানে বেগুনটা আমাদের ভাজা হয়ে গেছে। আর দেখুন তেলও কিন্তু খুব একটা বেশি অ্যাবজর্ব করেনি। তো এই যে তেল আছে, এই তেলেই কিন্তু বাকি রান্নাটা আমাদের হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি তেলও দিতে পারেন, তবে আমি কিন্তু আর এখানে তেল দেব না। তো এখানে এখনও 1 চামচ মতো তেল আছে, এই তেলেই রান্নাটা আমি করে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এরপর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে। এরপর আমি এই রান্নাতে পেঁয়াজ রসুনের ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আপনারা যদি পেঁয়াজ রসুন না খেতে চান, তো এই সময় একটু হিং ব্যবহার করতে পারেন, আর হিংয়ের সাথে দেবেন একটু আদা বাটা। তো এখানে দিয়ে দিচ্ছি 3-4 কোয়া মতো রসুন থেতো করে। তো পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, রুটি দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো পেঁয়াজ আর রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। তো এবার যে সবজিগুলো আমাদের ছিল, সেই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে সবজিগুলো আলাদা করে আমি আর ভাজছি না, একসঙ্গেই সব সবজিগুলো দিয়ে দিলাম। শুধুমাত্র বেগুনটাকে আলাদা করে ভেজে নিয়েছি। তো সবজিগুলো একটু তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, এখানে হালকা করে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণটা আমার পরিমাণ মতো আমি অ্যাড করে দিলাম, পরে যদি প্রয়োজন হয় আরও তাহলে লবণ অ্যাড করব। দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। এরপর একটু আদা এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো আদা এখানে গ্রেট করে দিচ্ছি। আপনারা কিন্তু আদা বাটারও ব্যবহার করতে পারেন। তো এবার সব মশলা ভালো করে সবজির সাথে একটু মিশিয়ে দিতে হবে। আমি কিন্তু লঙ্কা গুঁড়োর ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যে কোনো ব্যবহার করতে পারেন। মশলাটা ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো বাঁধাকপিটা দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে একটু সবজির সাথে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে সবজির সাথে ভালো করে আমি বাঁধাকপিটাকে একটু মিশিয়ে দিলাম। এখন বাঁধাকপিটা দেখে অনেকটাই মনে হচ্ছে বাঁধাকপিটা কিন্তু ঢাকা দিয়ে রাখলে অনেকটাই কমে যাবে। তো এখানে দেখুন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল ছাড়তে লেগে গেছে, কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ করার জন্য আমি আরও 1/2 কাপ মতো জল এখানে দিয়ে দিলাম। যেহেতু সবজি আছে আর বাঁধাকপিটাও কিন্তু মোটা মোটা করে কাটা আছে, তো তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নেবো। এদিকে একটা মশলা বানিয়ে নেবো। তো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে 1 চামচ, আর দিচ্ছি সাদা তিল। এখানে সবই 1 চামচ করে আমি ব্যবহার করলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, আপনারা কিন্তু ঝালটা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। এবার মশলাটা আমরা বেটে নেব। তো খুব সামান্য একটু লবণ দিয়ে
আমি এটাকে শিলের মধ্যে বেটে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতার ডাঁটি। এই সময় ধনেপাতার ডাঁটিগুলো খেতে ভীষণ ভালো লাগে। এই সময় কিন্তু মশলার মধ্যে ধনেপাতার ডাঁটিটা দিয়ে আমি বেটে নিচ্ছি, এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে। তো আপনারাও কিন্তু এইটা দিতে পারেন। তো এটা একদম মসৃণ করে আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। তো দেখুন আমাদের মশলাটা বাটা হয়ে গেছে। তো এই মশলাটাকে আমরা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো সম্পূর্ণ মশলাটা আমাদের বাটির মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু সবজিটা ঢাকা দিয়ে রাখা প্রায় 3 মিনিট মতো হয়ে গেছে। দেখুন সবজি দিয়ে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে আর সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটু ভালো করে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। তো সবজিটা যদি সেদ্ধ না হয় তো আপনারা আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। সবজিটা সুসেদ্ধ করার পরে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তো এখন দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো। টমেটোটা আমি শেষের দিকে ব্যবহার করলাম, কারণ এখন যেহেতু শীতকালের টমেটো, পাকা টমেটো, তো খুব তাড়াতাড়ি গলে যায়, তো টমেটোটা মুখে পড়লে ভালো লাগে, তো তার জন্য আমি একদম কিন্তু শেষের দিকে টমেটোটা ব্যবহার করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, যেহেতু এটা নিরামিষ রান্না, চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা হবে। এবার ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার বেগুন, টমেটো, চিনি ভালো করে সবজির মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। এদিকে টমেটোটাও কিন্তু একটু নাড়াচাড়া করতে করতে গলে যাবে আর বেগুনটাও কিন্তু সুন্দরভাবে সবজির মধ্যে মিশে যাবে। তবে বেগুনটা দেখবেন যেন গলে না যায়, গলে গেলে কিন্তু বেগুনটা ভালো লাগবে না। তো সেরকমভাবে একটু মিশিয়ে দিলাম। আর বেগুনটা সবার শেষে অ্যাড করার জন্য বেগুনটা কিন্তু একদমই গলে যাবে না। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আর মশলার বাটি ধোয়া খুব সামান্য একটু জল। আর যেহেতু এখন শীতকাল, তো ফ্রেশ ধনেপাতা ছিল বাড়িতে, একটু ধনেপাতাও এর মধ্যে অ্যাড করে দিলাম। তো ভালো করে মশলা ধনেপাতাটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু হাইয়ে আছে। তো এখন খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি আর এটাকে একটু শুকনো শুকনো করে নেবো। এই রেসিপিটা অবশ্যই করে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। একই রকম বাঁধাকপির তরকারি খেতে যখন আর ভালো লাগে না, এই শীতকালে এই বাঁধাকপি থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু একবার হলেও বানিয়ে নিতে পারেন। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। আমার কাছে অল্প একটু মটরশুঁটি ছিল, তো তার জন্য আমি অল্প একটু মটরশুঁটি দিলাম। আপনাদের কাছে মটরশুঁটির পরিমাণটা বেশি থাকলে কিন্তু এখানে একটু বেশি করে মটরশুঁটি অ্যাড করে দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মটরশুঁটিটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। আর এই সবজিটা দেখুন প্রায় শেষের দিকে, এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এখন জলটাও দেখুন একদম শুকিয়ে গেছে। তো এই পর্যায়ের ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর একটা দুর্দান্ত ঝাঁঝ আসে, বেশ ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো রেসিপিটা আমাদের এখানে তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।